নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের কাছে অভিনয়ের নতুন টিপস নিয়ে। আমি শুভঙ্কর, আমার চ্যানেল অ্যাক্টিং মাই লাইফ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। যদি তোমরা মনে করে থাকো যে এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভীষণ উপকারে আসে, তাহলেই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো। আর যদি মনে হয় যে তোমার বন্ধুদেরকেও তোমরা হেল্প করবে, তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। আমাদের আরো একটি চ্যানেল আছে, সেটি হলো নিউ স্টার শুভঙ্কর দাস। সেখানে গিয়ে আমাদের যে সমস্ত স্টুডেন্টরা এখানে অভিনয় শেখে এবং কাজ করে, তাদের সমস্ত ভিডিও সেখানে পেয়ে যাবে। আমাদের নতুন বড় ছবি পাণ্ডুলিপি, তারও সমস্ত গান, ট্রেলার, সমস্ত কিছু ক্লিপিং দেওয়া আছে। তোমরা কিন্তু ওগুলো দেখতে পারবে। দেখে বিচার করে তবেই আমাদের কাছে অভিনয় শিখতে এসো, এটাই আমি সবসময় বলি এবং আজও বলছি, আগামী দিনে বলবো। কারণ জাজমেন্ট করে নাও তোমরা, করে তারপরে এসো। অনেক জায়গাতেই আমি জানি অনেকে ঠকছো, ফেক প্রোডাকশন হাউস অনেক জায়গায় গজিয়ে উঠিয়েছে। তো সেখানে তোমরা গিয়ে তোমাদের যে স্বপ্নটা সেটা কিন্তু ধূলিসাৎ করে ফেলছো, পূরণ আর হচ্ছে না। যাই হোক, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমাদের ভাবনা চিন্তা তোমাদের উপরে। যেটা মনে হবে, যেখানে মনে হবে তোমরা সেখানে গিয়ে অভিনয় শেখো, কিন্তু একটু জাজমেন্ট করে নিও, তা নাহলে কিন্তু ঠকতে হবে। যাই হোক, আজকে তোমাদেরকে যে বিষয়টা আমি বলবো সেই বিষয়টা হলো যে অভিনয় শিখতে গেলে সবার প্রথম কিন্তু ক্যামেরা জানতে হবে। ক্যামেরা কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। কারণ ক্যামেরা যে আমরা কি বলি যে ক্যামেরার ভিউ ফাইন্ডার দিয়ে যে অংশটুকু, যতটুকু অংশ দেখা যায় সেটাকে আমরা শট বলি, ঠিক আছে? তো ফিল্ম, শট, অ্যাঙ্গেল, ক্যামেরার লেন্স, এগুলো সব কিন্তু আমাদের বুঝতে হবে। কতগুলো শট আছে, শুধু শট জানলেই হবে না, কোন শটে কিভাবে তোমায় অভিনয় করতে হয় সেটা জানতে হবে। তাহলে এগুলো কি খুব সিম্পলি বিষয়? এই যে অনেকে বলে অভিনয় শিখতে হয় না, ভেবে দেখো তো, অভিনয় যদি না শেখো, না জানো, তোমাকে কে বোঝাবে যে এই ফ্রেমটা আছে, এই ফ্রেমের মধ্যে এতটুকু অংশ তোমাকে দেখা যাচ্ছে, এবার তুমি কিভাবে অভিনয় করবে? বা ফ্রেমটা অনেক বড় ফ্রেম, লেন্থ একটা বড় লেন্থ ধরেছে, তো সেক্ষেত্রে তোমায় বুঝতে হবে। কিন্তু এই বোঝানোগুলো কিন্তু এই অনলাইন মারফত, মানে এই যে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, এখানে বোঝাচ্ছি, আমি তো দেখাতে পারছি না। তুমি যে ভুলটা করছো সেটা কিন্তু আমি একবারের জায়গায় 10 বার তোমাকে দেখিয়ে দিতে পারছি না, তাই সেটা তো পসিবল নয় না। নিজে নিজে যদি মনে হয় সবকিছু করা যায়, করা যেত, তাহলে তো ঘরে বসে সবাই ঋত্বিক রোশন, টাইগার শ্রফের মতো ডান্স করতে পারতো, প্রভুদেবা হয়ে যেতে পারতো, মাধুরী দীক্ষিত হয়ে যেতে পারতো। তাহলে তো সবাই ঘরে বসে হয়ে যেতে পারতো। তাহলে তোমরা কি বলতে চাইছো টাইগার শ্রফ, ঋত্বিক রোশন, মাধুরী দীক্ষিত বা এরকম বহু সেলিব্রিটি যারা আছে, ধরো, তারা কি শেখেনি? তারা এমনি ঘরে বসে হয়ে গেছে? কখনোই না। তাদেরকে প্রতিটা মুহূর্ত গ্রুমিং করতে হয়। তাই তোমাদেরকেও সবার প্রথম কিন্তু আগে গ্রুমিং করতে হবে, জানতে হবে, শিখতে হবে। যখন ভাবছো যে তুমি ইন্ডাস্ট্রিতে এসে বড় একটা জায়গা করবে, অনেক টাকা ইনকাম করবে, তাহলে তো তোমাকেও প্রথম ফার্স্ট টাইম কিছুটা হলেও তো খাটতে হবে, কিছুটা হলেও খরচ করতে হবে। তা নাহলে তুমি কি করে এগিয়ে যাবে? এটা কিন্তু সবার প্রথম দরকার। তাহলে অভিনেতা হতে চাইলে কি কি প্রয়োজন সেগুলো তো করে নিতে হবে, তাই না? যাই হোক, আজকের মতো এটুকুই। আগে তোমাদের কিন্তু শর্ট সম্পর্কে, ক্যামেরা সম্পর্কে ভীষণভাবে একটা নলেজ রাখতে হবে। সেটা কিন্তু তোমরা অনলাইন মারফত কিছু কিছু জিনিস পেয়ে যাবে, হয়তো সার্চ করলে বা নানান জায়গা থেকে বা এরকম ভিডিও থেকে তোমরা অনেক কিছু পাবে। কিন্তু হাতে ধরে লিখিত হিসেবে যেটাকে বোঝানো হয়, সেটা কিন্তু অনলাইনে হয় না। সেটার জন্য তোমাকে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোকে একসঙ্গে করতে হয়। আমরা কখনো একটা বিষয়কে নিয়ে চলতে পারি না, দুটো বিষয়কে কিন্তু একসঙ্গে তোমায় জানতে হবে। প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোই করতে হবে, তবে তুমি পারবে। তাই আমি সবসময় বলি যে তোমরা এসে অভিনয়টা শেখো, তাহলে দেখবে এগিয়ে যেতে পারবে। যাই হোক, আজকের মতো এটুকুই। ভালো থেকো সবাই।